নমস্কার, বামুন্তর কম্পিউটার ট্রেনিং একাডেমিতে আপনাদের স্বাগত জানাই। আজ একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বর্তমানে কম্পিউটার শিক্ষার প্রয়োজনীয়তা। ঠিক আছে, আমি এখানে উপরে হেডলাইন দিয়ে রেখেছি বর্তমানে কম্পিউটার শিক্ষা প্রয়োজন হওয়ার কারণগুলি হলো। ঠিক আছে, তো আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো যে বর্তমানে কম্পিউটার শিক্ষা প্রয়োজন হওয়ার কারণ কি। ঠিক আছে, এখানে এটা পড়লে বুঝতে পারবো বর্তমানে কম্পিউটার শিক্ষা প্রয়োজন হওয়ার কারণগুলি হলো। ঠিক আছে, তো আমরা অবশ্যই জানি যে বর্তমানে কম্পিউটার শিক্ষা কি কারণে প্রয়োজন। আমরা প্রত্যেকেই জানি এখন বর্তমান যুগে কম্পিউটারের ব্যবহার যে অপরিহার্য সেটা আমরা প্রত্যেকেই জানি, বাট আমি তাও প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ারিটির জন্য পয়েন্ট আউট করে অবশ্যই এটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা রেখেছি। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি প্রত্যেকটা জিনিসই স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করেছি। ঠিক আছে, যে বর্তমানে কম্পিউটার শিক্ষা প্রয়োজন হওয়ার কারণ কি। ঠিক আছে, তো চলুন আমরা প্রথম পয়েন্টে চলে যাই। এখানে যে প্রথমেই যে পয়েন্টটা রয়েছে সেটা রয়েছে আপনার ডিজিটাল যুগে দক্ষতা অর্জন। ঠিক আছে, এখানে যে পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি সেটা রয়েছে ডিজিটাল যুগে দক্ষতা অর্জন। আধুনিক যুগে প্রায় সব কাজ কম্পিউটারের মাধ্যমে সম্পন্ন হয়। শিক্ষা, চাকরি, ব্যবসা এবং যোগাযোগ সব ক্ষেত্রেই কম্পিউটার দক্ষতা অপরিহার্য। বুঝতে পারছেন যে এখানে কি বলা হয়েছে। আধুনিক যুগে মানে বর্তমান যুগে প্রায় সব জায়গায় কম্পিউটারের মাধ্যমে সব কাজই সম্পন্ন হয়। সব জায়গায় সব কাজই কিন্তু কম্পিউটারের মাধ্যমে সম্পন্ন হয়। সেটা শিক্ষা ব্যবস্থা হোক, চাকরি বা যে কোনো অফিস আদালত বলুন, ব্যবসা বা যোগাযোগ, সব জায়গাতে কিন্তু আমরা কম্পিউটারের ব্যবহার বর্তমান দিনে দেখতে পাই। ঠিক আছে, তাছাড়াও আমাদের যেটা নেক্সট পয়েন্টে রয়েছে চাকরির সুযোগ বৃদ্ধি। কি বলেছে, বেশিরভাগ চাকরির ক্ষেত্রে কম্পিউটার জ্ঞান বাধ্যতামূলক, যেমন ডেটা এন্ট্রি, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন ইত্যাদি। এগুলো কম্পিউটার রিলেটেড জব। বেশিরভাগ চাকরির ক্ষেত্রে বর্তমানে ডেটা এন্ট্রি, আমি যে কোনো অফিস আদালতে কাজ করি, আমাকে ডেটা এন্ট্রি বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন এ সমস্ত কাজ করতেই হয়ে থাকে। তো বেশিরভাগ চাকরির ক্ষেত্রে কম্পিউটার জ্ঞান বাধ্যতামূলক, যেমন ডেটা এন্ট্রি, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন ইত্যাদি। হ্যাঁ, এরপর সফটওয়্যার ডেভেলপমেন্ট কি, ডিজিটাল মার্কেটিং কি, গ্রাফিক ডিজাইনিং কি, এগুলো সম্বন্ধে আমি বিস্তারিত ভিডিও আরও নিয়ে আসবো। বাট এই মুহূর্তে সফটওয়্যার ডেভেলপমেন্ট মানে আমরা যে সফটওয়্যার ব্যবহার করছি মোবাইলের মধ্যে, সেই সফটওয়্যারগুলো বা কম্পিউটারে যে সফটওয়্যার ব্যবহার করছি সেই সফটওয়্যারগুলো যেভাবে তৈরি করা হয় সেটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট। ডেটা এন্ট্রি, আমরা বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের ডেটা, অফিসে এমপ্লয়িদের ডেটা, ব্যবসাতে স্টক, সেল, পারচেস, সমস্ত কিছু ডেটা, এই যে ডেটাগুলো আমরা এন্ট্রি করে রাখি কোনো সফটওয়্যারের মাধ্যমে, কিভাবে এন্ট্রি করতে হয়, কিভাবে হিসাব নিকাশ করতে হয়, এই সমস্ত কিছু ডেটা এন্ট্রির মধ্যে পড়ে। ডিজিটাল মার্কেটিং মানে হচ্ছে ডিজিটালি মার্কেটিং করা। আমরা এই বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা ফেসবুক, ইউটিউব এই সমস্ত কিছু যখনই ওপেন করি তখন আমরা বিভিন্ন ধরনের অ্যাড দেখতে পাই। কোনো ব্যবসা প্রতিষ্ঠান তাদের অ্যাড পরিচালনা করে, সেটা ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, ইউটিউব হোক, যে কোনো জায়গায়, লিঙ্কডইন হোক, সমস্ত জায়গাতে কিন্তু, বা আমরা গুগলে কোনো সাইট খুললো কিন্তু সেখানে আমরা বিভিন্ন ধরনের অ্যাড দেখতে পাই। বিভিন্ন কোম্পানি সেখানে অ্যাড রান করে, তো তারা সেখানে ডিজিটালি মার্কেটিং করছে। তো সেটা হলো ডিজিটাল মার্কেটিং। আর একটা গ্রাফিক ডিজাইন মানে কি? গ্রাফিক ডিজাইন মানে হচ্ছে যে বিভিন্ন লোগো তৈরি করা। আপনি যে অ্যাডটা দেখতে পাচ্ছেন, অ্যাডটা যে আপনি ফেসবুকে বা ইউটিউবে বা ইনস্টাগ্রামে অ্যাডটা যে দেখতে পাচ্ছেন, সেখানে যে একটা ব্যানার রয়েছে, অ্যাডটার মধ্যে যে একটা পোস্ট রয়েছে, সেটাও কিন্তু গ্রাফিক ডিজাইনাররা তৈরি করে থাকে। বুঝতে পেরেছেন? বিভিন্ন প্যাকেজিং ডিজাইন, লোগো তৈরি, সমস্ত কিছু গ্রাফিক ডিজাইনের কাজের মধ্যে পড়ে। তো এই সমস্ত কিন্তু আমাদের হাই স্যালারি জব, যেমন ডেটা এন্ট্রি, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, এই সমস্ত কিছু জবের জন্য কিন্তু আপনাকে কম্পিউটার জানতেই হবে। ঠিক আছে, নেক্সট পয়েন্টে আমরা চলে আসি, দ্রুত এবং সঠিক কাজ। দেখুন এই পয়েন্টে কি বলেছে 3 নম্বরে, কম্পিউটার ব্যবহারে
কাজ সহজ, দ্রুত এবং নির্ভুলভাবে করা যায়। কম্পিউটার ব্যবহার করলে আমরা কাজকে সহজভাবে, দ্রুত মানে স্পিডে এবং নির্ভুল অ্যাকুরেসির সাথে করতে পারি। আপনি কোনো একটা কাজ ম্যানুয়াল যদি খাতাতে করেন, খাতা পেন নিয়ে করেন, সেখানে আপনার যে টাইমটা প্রয়োজন হবে তার থেকে অনেকটাই কি বলবো, একটা কাজ যদি আপনার করতে কয়েক গুণ কম অ্যাকচুয়ালি যাকে বলে, মানে আপনার যদি একটা খাতা কলম নিয়ে কাজ করতে যেটা হয়তো আপনি 5 ঘন্টায় করবেন, সেটা আপনি কম্পিউটারে 5 মিনিটও আপনার লাগবে না, 5 মিনিটই ম্যাক্সিমাম ধরলাম লাগবে। বুঝতে পেরেছেন? সেরকম ধরনের কাজেরও উদাহরণ আমি আপনাদের সামনে নিয়ে আসব। ঠিক আছে? দ্রুত এবং নির্ভুলভাবে করা যায়। দ্রুত তো হলো, কাজটা তো সহজ, অবশ্যই খাতা কলম নিয়ে আপনি যতটা সহজভাবে না করতে পারবেন কম্পিউটারে, আপনি তার থেকে অনেক বেশি সহজে করতে পারবেন। একটা যদি সাধারণ উদাহরণ দিই, আপনি খাতা পেন নিয়ে একটা বড় সংখ্যার গুণ করছেন, সেটাকে যদি আপনি ক্যালকুলেটারে করেন তো আপনার অনেক দ্রুত হয় কিনা। তো সেরকম কম্পিউটারে অনেক কাজ আপনি কি বলবো, আপনাকে যদি আমি বলি যে অফিস আদালতের সমস্ত রকমের কাজ কম্পিউটারে আমরা অনেক দ্রুত করতে পারি এবং অনেক সহজভাবে করতে পারি এবং নির্ভুলভাবে করতে পারি। ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। ঠিক আছে? আমরা যদি নিজের থেকে ভুল না করি কোনো রকম, কম্পিউটারে কিন্তু সঠিক অ্যান্সার আপনাকে প্রোভাইড করে। কিন্তু আমরা ম্যানুয়ালভাবে খাতা কলম নিয়ে কাজ করলে কিন্তু আমাদের অনেক সময় ভুল হয়েই যেতে পারে, চান্স থেকে যায়। ঠিক আছে? তো দ্রুত এবং সঠিক কাজ কি কি কাজ? হিসাব নিকাশ আমি যেটা বললাম, রিপোর্ট তৈরি, ঠিক আছে, এবং তথ্য বিশ্লেষণ, সব কিছু দ্রুত করা সম্ভব। তো এই সমস্ত কাজ কিন্তু আমরা দ্রুত করতে পারবো কম্পিউটার ব্যবহার করে। ঠিক আছে? তার জন্য আমাদেরকে কিন্তু কম্পিউটার শেখা প্রয়োজন, কম্পিউটার শিক্ষা তার জন্য আমাদের প্রয়োজনীয়। অনলাইন শিক্ষা এবং গবেষণা। ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা গ্রহণ এবং তথ্য সংগ্রহ করার জন্য কম্পিউটার জানা জরুরি। বোঝা গেছে? মানে আমাদেরকে ইন্টারনেট আমরা যে ইউজ করছি, ঠিক আছে, ইন্টারনেটের মাধ্যমে যে শিক্ষা গ্রহণ করার পদ্ধতি বা ইন্টারনেট ব্রাউজিংয়ের পদ্ধতি, ইন্টারনেট সার্চিংয়ের পদ্ধতি, আমরা তো ইন্টারনেট ইউজ করি। ইন্টারনেটকে কিভাবে ইউজ করলে আমরা আমাদের ফিউচারকে, আমাদের ভবিষ্যৎকে আরও আগে নিয়ে যেতে পারবো, আমি এখন যে স্টেজে আছি তার থেকে এক ধাপ আগে যেতে পারবো, কিভাবে ইন্টারনেটকে ইউজ করতে হবে। আমরা অনেকেই আছি যারা এখনো পর্যন্ত ইন্টারনেটকে সঠিকভাবে ইউজ করতেই জানি না। বর্তমানে ইন্টারনেট এআই এর যুগ চলে এসছে। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই মুহূর্তে কাজ করছে সম্পূর্ণ রকমভাবে সমস্ত কাজ আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা সম্পন্ন করতে পারছি। তো সেই এআইকে ইউজ করতে আমাদেরকে শিখতে হবে, তার জন্য কম্পিউটার জানা জরুরি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কিভাবে আমরা ইউজ করব, আমরা শুনেই থাকছি চ্যাট জিপিটি, জেমিনি, কপিলট, এই ধরনের যে সমস্ত নামগুলো আমরা শুনে আসছি, এগুলো কিন্তু সমস্ত কিছুই এআই জেনারেটেড চ্যাট প্রসেস। তো সেগুলোকে ইউজ করে আমরা কিন্তু অনেক ধরনের উন্নত মানের কাজ করে নিতে পারছি। তো সেগুলো ইউজ করতে আমাদেরকে জানতে হবে। ঠিক আছে? তাছাড়া অনলাইন শিক্ষা আমাদেরকে শিখতে হবে, অনলাইন বিভিন্ন রকম ইন্টারনেটের কাজ আমাদেরকে জানতে হবে, শিখতে হবে, তার জন্য কম্পিউটার জানা জরুরি। তারপরে আসছে ব্যক্তিগত উন্নয়ন। নিজেকে আপডেট রাখতে এবং ব্যক্তিগত দক্ষতা বাড়াতে কম্পিউটার শিক্ষা অপরিহার্য। নিজেকে আপডেট রাখতে এবং ব্যক্তিগত দক্ষতা বাড়াতে কম্পিউটার শিক্ষা অপরিহার্য। এটি এক ধরনের আত্মবিশ্বাসও যোগায়। আশা করছি বুঝতে পারছেন এই জিনিসটা কি বলতে চাওয়া হয়েছে। নিজেকে আপডেট রাখতে, আপনি যদি কোনো একটা স্কিল শিখেন, সেখানে তো আপনি অবশ্যই নিজে একটু আপডেট হলেন। আপনি তো পড়াশোনা করছেন, পড়াশোনা আপনি জানেন, হয়তো গ্র্যাজুয়েশন পাস করেছেন, পোস্ট গ্র্যাজুয়েশনও আপনার কমপ্লিট হয়ে গেছে, এমএ বিএড করে আছেন, বাট আপনার কম্পিউটার নলেজ নেই। তো আপনাকে বলবো যে আপনি অনেকটাই পেছনে পড়ে রয়েছেন এই বর্তমান যুগের থেকে। কেননা বর্তমান যুগটা পুরোপুরি টেকনোলজি ডিপেন্ডেন্ট। এই যুগে আপনাকে টেকনোলজিটা বুঝতে হবে,
টেকনোলজির থেকে আপনাকে জানতে হবে, টেকনোলজির সঙ্গে চলতে হবে। তো নিজেকে আপডেট রাখতে হবে। নিজেকে আপডেট রাখা এবং ব্যক্তিগত দক্ষতা বাড়াতে কম্পিউটার শিক্ষা অপরিহার্য। এটি এক ধরনের আত্মবিশ্বাসও যোগায়। যখন আপনি বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবেন, যখন আপনার সেই টেকনোলজির জ্ঞান বা নলেজটা থাকবে, তখন আপনি কিন্তু অনেক জায়গায় অনেক কাজ স্মার্টভাবে করতে পারবেন এবং আত্মবিশ্বাস আপনার অনেকটাই কিন্তু ভরপুর থাকবে। অনেক কঠিন কাজও কিন্তু আপনি এই মুহূর্তে, এই বর্তমান যুগে কম্পিউটার ইউজ করে খুব সহজে করতে পারবেন। অনেক ধরনের আছে, আমি সেরকম রিলেটেড টপিক ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। বিভিন্ন ধরনের টপিক আছে যেগুলো আমরা ম্যানুয়ালভাবে যদি আমরা করতে যাই, ঠিক আছে, সেগুলো অনেকটাই কঠিন বা আমরা অনেক সময় করতেও চাই না। বাট কম্পিউটার ইউজ করে সেরকম বিভিন্ন ধরনের ট্রিক্স আছে, ট্রিক্সগুলো যদি আমরা শিখতে পারি তো খুব সহজেই বড় বড় কাজ কিন্তু আমরা কম্পিউটারের মাধ্যমে করে নিতে পারবো। যাবতীয় কাজ, বর্তমানে এআই প্রযুক্তি চলে এসছে, সেই কারণের জন্য কিন্তু আমি আপনাদেরকে বলছি যে এআই শিখতে হবে এবং কম্পিউটারকে আমাদেরকে কাজে লাগাতে হবে আমাদের জীবনধারাকে আরও সহজ করার জন্য। ঠিক আছে, নেক্সট চলে আসুন ডিজিটাল লেনদেন। অনলাইন ব্যাংকিং, মোবাইল পেমেন্ট এবং ই কমার্স ব্যবহারের জন্য কম্পিউটার জ্ঞান অপরিহার্য। হ্যাঁ, বর্তমানে আমরা এগুলো মোবাইলের মাধ্যমে করে থাকছি। অনলাইন ব্যাংকিং, মোবাইল পেমেন্ট, ই কমার্স ব্যবহারের জন্য কম্পিউটার জ্ঞান থাকারও প্রয়োজন। কোনো রকম ট্রাভেল ফেস করলে, ধরুন আপনি মোবাইল পেমেন্টে কোনো রকম ট্রাভেল ফেস করলেন, ই কমার্স সাইডে কোনো ট্রাভেল ফেস করলেন, অনেক সময় কিন্তু আপনাকে সেগুলো ওয়েবসাইট ভিজিট করে কম্পিউটার থেকে কিন্তু সেই ধরনের প্রবলেমগুলোকে রিসলভ করতে হয়। অনলাইন ব্যাংকিংয়ে কোনো রকম সমস্যা ফেস করলেন, তো আপনাকে কিন্তু সেখানে কম্পিউটার থেকে সাহায্য নিতে হবে। ঠিক আছে, তো আপনি যখন ধরুন ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনিং করছেন, সেখানে ব্যাংকেও কিন্তু কম্পিউটার থেকে কাজ করা হচ্ছে। ঠিক আছে, তো সমস্ত কিছুর জন্য কিন্তু কম্পিউটার প্রয়োজনীয়। যদিও আমরা এই মুহূর্তে ইউপিআই সিস্টেম চালু হওয়ার জন্য আমরা মোবাইল পেমেন্ট বা অনলাইন পেমেন্টটা কিন্তু মোবাইল থেকে করে নিতে পারছি, বাট হ্যাঁ, কম্পিউটার এই ক্ষেত্রেও আমাদের কিন্তু অনেক ইউজফুল কোনো রকম ট্রাভেল ফেস করলে, কোনো রকম সমস্যা হলে এসবে। বিশ্বায়নের সঙ্গে তাল মেলানো, হ্যাঁ, এটা তো এইরকম সেম ধরনের একটা টপিক হলো যে আমাদের যেমন ব্যক্তিগত উন্নয়ন বা বিশ্বায়নের সঙ্গে তাল মেলানো, ব্যাপারটা অনেকটা একই। বিশ্বের অন্যান্য দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে গেলে কম্পিউটার শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বোঝা গেছে, এখানে আমাদের বলা হয়েছে যে আমাদের দেশ ভারতবর্ষ টেকনিক্যালি কতটা এগোতে পারছে, টেকনিক্যালি নলেজ কতটা, আমরা যদি অন্যান্য দেশের সঙ্গে তাল মেলাতে চাই, তাদের থেকে এগিয়ে থাকতে চাই, তো আমাদেরকে সবাইকে ভাবতে হবে ব্যাপারটা। আমি আপনি একা ভাবলে হবে না, সবাইকে ভাবতে হবে যে আমাদের লিটারেসি, যে ডিজিটাল লিটারেসি, এটা ইনক্রিজ করতে হবে। পড়াশোনা তো আমরা সবাই করছি, তার সঙ্গে সঙ্গে আমাদের ডিজিটাল লিটারেসিটাও আমাদেরকে বাড়িয়ে তুলতে হবে। ঠিক আছে, নেক্সট চলে আসুন সংক্ষেপে যেটা বলা হয়েছে যে কম্পিউটার শিক্ষা এখন আর একটি অতিরিক্ত দক্ষতা নয়, বরং প্রতিটি মানুষের জন্য এটি একটি আবশ্যক দক্ষতা। আমরা আগে কম্পিউটার শিক্ষাটাকে একটা অতিরিক্ত দক্ষতা মনে করতাম। যেমন আমরা যদি ড্রয়িং শিখি, ছবি আঁকা শিখি, তো সেটা আমাদের এই মুহূর্তে আমরা হয়তো অতিরিক্ত দক্ষতা ভাবতে পারি। ড্যান্স যদি শিখি, তো সেটাকে আমরা অতিরিক্ত দক্ষতা ভাবতে পারি। সেরকমই কিন্তু কম্পিউটার শিক্ষাটাকেও আগে ভাবা হতো, বাট বর্তমানে 5G টেকনোলজি চলে এসছে, ব্রডব্যান্ড ইন্টারনেট। তো এই যুগে দাঁড়িয়ে আপনি যদি উন্নত মানের কিছু করতে চান, তবে কিন্তু আপনাকে কম্পিউটার শিক্ষা জানতেই হবে। এমনকি নিত্য জীবনধারায় আমাদের কিন্তু কম্পিউটার প্রয়োজন। আপনি যদি বিশেষ কিছু নাও করতে চান কম্পিউটার রিলেটেড, তাও আপনাকে কম্পিউটার জানতে হবে যুগের সঙ্গে তাল মেলানোর জন্য। যেমন একটা টাইম ছিল আমরা মোবাইল ইউজই করতাম না, একটা গ্রামে হয়তো 2 থেকে 3টে মোবাইল থাকতো, সেগুলো ল্যান্ডলাইন। আমরা কাউকে কল করার হলে ল্যান্ডলাইনে আমরা নাম্বার ডায়াল করে কল করতাম। বাট এখন বর্তমানে আমাদের এক একজনের কাছে 2-3টে করে মোবাইল। আপনার কাছে যদি না থাকে, তো আপনি কিন্তু নিজেকে
অনেকটাই পেছনে রেখে ফেলুন, এবং আপনি না রাখেন কি, আপনাকে তো রাখতেই হবে, এরকমই একটা ব্যাপার। সমস্ত কিছুই তো আপনাকে ওটিপি, SMS এর মাধ্যমে, এখন তো সমস্ত কাজ হচ্ছে স্মার্টফোনের মাধ্যমে হচ্ছে পেমেন্ট, তো আপনাকে স্মার্টফোন রাখতে হবে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে, নাহলে আপনি অনেকটাই পেছনে। তো সেরকমই কম্পিউটার এই বর্তমান যুগে কিন্তু একটা অতিরিক্ত দক্ষতা নয়, এটি একটি আবশ্যক দক্ষতা। ঠিক আছে, তো আমাদেরকে সঠিকভাবে কম্পিউটার শিখতে হবে এবং সেটাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। এমন তো অনেকেই আছে, আমরা কম্পিউটার শিক্ষার নিয়েছি, দেন আমরা সেটাকে সঠিকভাবে ইমপ্লিমেন্টই করছি না, সঠিকভাবে শিক্ষাটাকে কাজেই লাগাচ্ছি না, শিক্ষাটা কোথায় কাজে লাগবে সেটাকে নিয়ে রিসার্চই করছি না। সেই কারণে আমরা কম্পিউটার শিক্ষাটা সম্বন্ধে জানতে পারছি না। বর্তমানে কম্পিউটার ইন্টারনেটের যুগে আপনি বাড়িতে বসে থেকে কিন্তু লক্ষ টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন। বিভিন্ন রকম উপায় রয়েছে, হ্যাঁ ধৈর্য পরিশ্রম প্রয়োজন, বাট উপায় রয়েছে, সেই দিকেও আপনাকে আমি গাইড করার চেষ্টা রাখবো। ঠিক আছে, অবশ্যই পরবর্তী যেটা আমি বলবো আপনাদেরকে, যে আমাদের যে কম্পিউটার শেখা প্রয়োজন, আমাদেরকে কম্পিউটার শিখতে হবে। তো আমি তো আগেই বলেছি যে আমারও একটা কম্পিউটার ইনস্টিটিউট রয়েছে, ওপরে আমি যেটা হেডিং দিয়ে রেখেছি বামুনতর কম্পিউটার ট্রেনিং একাডেমি। আমাদের এখানেও কিন্তু কম্পিউটারে বিভিন্ন কোর্স করানো হয়ে থাকে। তো দেখে নিন আমাদের এখান থেকে যদি আপনি কোর্স করতে চান কি কি সুবিধা রয়েছে। বামুনতর কম্পিউটার ট্রেনিং একাডেমি থেকে কম্পিউটার কোর্স করার সুবিধা। ফার্স্টেই রয়েছে প্রথম অপশন, যেটা আমাদের প্রথম টপিক রয়েছে, অনলাইন ও অফলাইন ক্লাস করার সুবিধা। নাম্বার 1 পয়েন্ট, আমাদের এই ইনস্টিটিউটে বামুনতর কম্পিউটার ট্রেনিং একাডেমিতে অনলাইন অফলাইন ক্লাস করার সুবিধা রয়েছে। আপনি চাইলে বাড়িতে বসে অনলাইন ক্লাস করতে পারেন, অফলাইন ক্লাস করতে পারেন, ইভেন আপনি দুটো ক্লাসেই ভর্তি হতে পারেন, অফলাইন এবং অনলাইন। আপনি হয়তো অফলাইন ব্যাচে ভর্তি হলেন, কোনোদিন মনে হলো আপনি অফলাইনে এসে ক্লাস করলেন, কোনোদিন মনে হলো আপনি সেই ক্লাসটাই অনলাইনেও করলেন, সেম ক্লাস অনলাইনও হবে অফলাইনও হবে, একই সঙ্গে হবে। আপনার অফলাইন ব্যাচের সঙ্গে বসেই অনলাইনে আপনি বাড়িতে বসে ক্লাসটা করতে পারবেন। এই 2025 থেকে আমাদের এই প্রসেসটা সম্পূর্ণ রকমভাবে ইমপ্লিমেন্ট করার চেষ্টা থাকছে, এবং এটা বর্তমানে আমি কিন্তু কোনো ক্লাস এভাবেই প্রসেস করছি। 2025 থেকে এটা সম্পূর্ণভাবে এই ফ্যাসিলিটি স্টার্ট হয়ে যাবে, আপনি ক্লাস অ্যাবসেন্ট হবে না। আপনি অফলাইনে অ্যাডমিশন হলেন, আপনি তো অফলাইনে ক্লাস অবশ্যই করতে আসবেন, অফলাইনে আমার সামনে বসে আমার গাইডেন্সে ক্লাস করবেন। ইন কেস আপনার শরীর খারাপ, আপনি কোনো আত্মীয় বাড়ি গেছেন, কোথাও ট্রাভেলিংয়ে গেছেন, আপনি ক্লাস মিস করবেন না, ক্লাস মিস আপনার হবে না। কেন হবে না? কারণ আপনি অনলাইন ফ্যাসিলিটিটা পাচ্ছেন। আপনি সেম ক্লাস আপনার ব্যাচমেটরা সেন্টারে বা ইনস্টিটিউটে বসে করবে, এবং আপনি সেই ক্লাসটাই লাইভ মোবাইলে করবেন, সেই সিস্টেম চালু করা হচ্ছে। উন্নত মানের স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া হয়। এখানে আমাদের প্রতিষ্ঠানে পড়লে আমাদের আরও নতুন নতুন স্টাডি ম্যাটেরিয়াল তৈরি হচ্ছে, অ্যান্ড বর্তমানেও আমাদের স্টাডি ম্যাটেরিয়াল যেগুলো রয়েছে সেগুলো যথেষ্ট উন্নত মানের স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে। 3 নম্বর পয়েন্ট যেটা রয়েছে, কোর্স শেষে ভারত সরকার স্বীকৃত সার্টিফিকেট দেওয়া হয়, যেটি সরকারি বেসরকারি সমস্ত চাকরির জন্য অগ্রগণ্য। আপনি কোর্স কমপ্লিট করার পর আপনি যে কম্পিউটার কোর্স করেছেন তার জন্য আপনাকে ভারত সরকার স্বীকৃত সার্টিফিকেট প্রদান করা হবে, যেটি সরকারি বেসরকারি সমস্ত চাকরির জন্য অগ্রগণ্য। ঠিক আছে, 4 নম্বর পয়েন্টে রয়েছে, মোবাইল অ্যাপ থেকে নিজের মান্থলি পেমেন্টের সমস্ত তথ্য ও অ্যাটেন্ডেন্স চেক করা যায় ও অনলাইন পরীক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে। এখানটা আপনাকে বুঝিয়ে দিই, আপনি ইনস্টিটিউটে ভর্তি হলে আপনার অ্যাডমিশন আপনি নিজে চাইলেও অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট থেকে করতে পারেন। অবশ্যই ওয়েবসাইটটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা রাখবো।
তো আপনি চাইলে মোবাইল অ্যাপ থেকে নিজের মান্থলি পেমেন্ট করতে পারবেন, মান্থলি পেমেন্টের হিস্টোরি চেক করতে পারবেন, ডিউ চেক করতে পারবেন, ঠিক আছে, অ্যাটেন্ডেন্স চেক করতে পারবেন এবং অনলাইন পরীক্ষা দিতে পারবেন। এই সমস্ত ফ্যাসিলিটি থাকছে। অনলাইন মান্থলি পেমেন্ট করতে পারবেন। এই সমস্ত কিছু কিন্তু আপনি অনলাইনে নিজের মোবাইল অ্যাপ্লিকেশন, আমাদের সেন্টারের নিজস্ব অ্যাপ্লিকেশন থেকে এই সমস্ত কাজ করতে পারবেন। ক্লিয়ার? নেক্সট চলে আসুন, ছাত্রছাত্রীদের সুবিধার জন্য কোর্সের মূল্য অনেক কম রাখা হয়েছে। হ্যাঁ, অবশ্যই এখানে আমাদের প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা যাতে সহজেই কোর্স করতে পারে, ঠিক আছে, তার জন্য কোর্সের মূল্য যথেষ্ট কম রাখা হয়েছে অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায়। আপনি চাইলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ বা কল করতে পারেন, আপনাকে সমস্ত ডিটেলস জানিয়ে দেওয়ার চেষ্টা থাকবে যে কোর্সের মূল্য কি রয়েছে এবং সেই কোর্সের মধ্যে আপনি কি কি শিখতে পারবেন, সমস্ত কিছু ডিটেলস আপনাকে জানিয়ে দেওয়া হবে। তাছাড়াও অনেক সময় অনেকে কি হয়, অফলাইন কোর্সে যদি ভর্তি না হতে চায়, শুধুমাত্র অনলাইন কোর্সে ভর্তি হতে চায়, তো তারও ব্যবস্থা রয়েছে। আপনার যদি মনে হয় যে আপনি অনলাইনে ক্লাস করবেন, অফলাইন ব্যাচে আপনি ভর্তি হবেন না, সেক্ষেত্রে কিন্তু কোর্স প্রাইস অনেকটাই কম। আপনার নিজের বাড়িতে যদি আপনার কম্পিউটার বা ল্যাপটপ থেকে থাকে, তো আপনি সেই কম্পিউটার ল্যাপটপে প্র্যাকটিস করতে পারবেন এবং আমার কাছ থেকে অনলাইন শিখতে পারবেন। এবং সেটাও সপ্তাহে 3 দিন হবে, একদিন পুরোপুরি থিওরি হবে এবং 2 দিন আপনাকে আমি লাইভ গুগল মিটে প্র্যাকটিস করাবো অনলাইনে, ঠিক আছে, যেখানে আপনার ডাউট হবে, ডাউট সলভ করানোর সম্পূর্ণ চেষ্টা থাকবে। তো এটা হচ্ছে অনলাইন বা অফলাইনের একটা সুবিধা, ঠিক আছে। যে কোনো টাইম আপনি অনলাইনে বাড়িতে বসে কাজ মানে কম্পিউটার শিখতে পারবেন, ঠিক আছে। আপনার ফাঁকা সময় মতো আপনাকে অবশ্যই কোর্স করানোর সুবিধা থাকবে এবং একটা কোর্সে খুব বেশি স্টুডেন্ট ভর্তি নেওয়ার চেষ্টা থাকবে না। অবশ্যই শেষ একটা কোর্সে হয়তো 7 জন 8 জন এইভাবেই অ্যাডমিশন নেওয়া হবে, যেখানে আপনাকে কিন্তু ধরে ধরে প্রত্যেকটা টপিক শেখানোর চেষ্টা থাকবে, সেটা অনলাইন হোক বা অফলাইন, ঠিক আছে। তো অবশ্যই আপনি বিস্তারিত জানতে চাইলে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকছে, অবশ্যই আপনি চাইলে হোয়াটসঅ্যাপ বা আমাকে কল করতে পারেন। তাছাড়া আমি এখানে নাম্বারটা টাইপ করে দেওয়ার চেষ্টা রাখছি, একটু সঙ্গে থাকবেন। এই নাম্বারে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারেন, 6295654843, ঠিক আছে। আমাদের প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট নিয়ে ছাত্রছাত্রীরা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সাথে যুক্ত, ঠিক আছে। তো আমাদের প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট নিয়েছে সেরকম অনেক ছাত্রছাত্রী কিন্তু বর্তমানে চাকরির সঙ্গে যুক্ত, ঠিক আছে। এবং একটা যেটা সবথেকে বেস্ট ফ্যাসিলিটি রয়েছে আমাদের সেন্টারে, সেটা হচ্ছে আমাদের ইনস্টিটিউটে যেটা সবথেকে বেস্ট ফ্যাসিলিটি, কোর্স ফিস যেটা রয়েছে সেটা আপনি মান্থলি ইনস্টলমেন্টে দিতে পারছেন। হয়তো আপনি একটা 12 মান্থ অর্থাৎ 1 বছরের একটা কোর্স করলেন, আপনার কোর্স কমপ্লিট হয়ে গেল, ফিস কমপ্লিট, এক্সাম কমপ্লিট, সার্টিফিকেট আপনাকে দিয়ে দেওয়া হলো, সব কমপ্লিট। দেন আপনি চাইলে পরবর্তীতে যে কোনো সময় এসে প্র্যাকটিস করতে পারেন, তার জন্য কোনো রকম টাকা পয়সা নেওয়া হয় না। এই ফ্যাসিলিটিটা আপনার লাইফ টাইম, যতদিন না আপনি জব পাচ্ছেন ততদিন আপনি এখানে এসে প্র্যাকটিস করতে পারেন। জব পেলে তো আপনি নিজের থেকেই অফিসিয়াল কাজে ব্যস্ত হয়ে পড়বেন, আসতে পারবেন না। আপনি চাইলে লাইফ টাইম আসতে পারেন, অসুবিধা নেই। তো সেই ফ্যাসিলিটিটা কিন্তু আপনার রয়েছে আমাদের ইনস্টিটিউটে, ঠিক আছে বন্ধুরা। তো এতক্ষই ভিডিওটা বলার ছিল, আর সেরকম কিছু বলার নেই। হ্যাঁ, এখানে আমাদের ক্লাস 5 থেকেই অ্যাডমিশন নেওয়া হয়, ছোটদের জন্য রয়েছে কিডস কোর্স, ঠিক আছে। এবং ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক পাস ক্যান্ডিডেটদের জন্য রয়েছে ডিপ্লোমা ডিসিএ এডিসিএ কোর্স রয়েছে, ঠিক আছে। 6 মাসের জন্য রয়েছে সার্টিফিকেট কোর্স, ট্যালি জিএসটি সমস্ত কিছু। তো বা আমরা চাইলে গ্রাফিক ডিজাইন এই সমস্ত কিছু শিখতে পারি বামন্ত্র কম্পিউটার ট্রেনিং একাডেমি থেকে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।